এবং সামনে যে ইলেকশনার আমরার দেশের রূপরেখা গঠিত হয় ইলেকশনের মাধ্যমে, সামনে যে ইলেকশনার বুটর সময় আর এই সময় বুট আমরা এটা নিজের এক দিনই দায়িত্ব মনে করতাম। আপনি প্রত্যেকে পার্টিসিপেট করতা। আপনার যদি কোনো ছেলে মেয়ে বয়স 18 বছর হয়ে গেছে, তাড়াতাড়ি ভোটার লিস্ট নাম আপনি জয়েন করাইন। আপনার কোনো সম্পর্কিত কেউ বেঙ্গলোর কেউ মুম্বাইত আছে, তারারে বাড়িতে নাই। সার্বিকভাবে সবে মিলিয়া 100% মুসলমানের ভোট কাস্ট করাইতে লাগবে, প্রকাশিত হইয়ার, প্রকাশ্যভাবে হইয়ার। এবং আপনি ভোট দিতে সময় খারে দিতা কোন পার্টিরে দিতা এটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা সবরে বিবেক দিছই। আপনি ও নিয়তকান রইত, ও স্ট্র্যাটেজি রইত যে যারা দেশের উপরে জুলুম করের, সাম্প্রদায়িক সম্প্রীতিরে ক্ষতি পৌঁছার, এরারে আমরা প্রমোট করতাম না, এরারে আটকাইবার লাগি আমরা চেষ্টা করিয়া। তো এইভাবে নিয়ত রইত, প্ল্যানিং রইত, স্ট্র্যাটেজি রইত। আল্লাহ তাআলা এই সুযোগ আপনারে দিয়া দিছেন। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি অনুরোধ করিয়া এক তো ইমানর মেহনত করইন, নিজের মধ্যে ইমান গড়িয়া তুলইন, বিজনেস রে হক হালাল বানাইন, হালাল উপার্জন করইন, হারাম তাকি বাঁচিয়া থাকইন, অন্যর লোকে খারাপ ব্যবহার করা তাকি বাঁচিয়া থাকইন, নিজের অন্তরে হিংসা, অহংকার, বিদ্বেষ, নফরত এইগুলা তাকি পাক করইন এবং নিজরে উত্তম চরিত্রবান আদর্শ মানুষ বানাইন এবং দেশ এবং সমাজের অগ্রগতির লাগি যে কাজ করা লাগে সেই কাজ করইন। আপনি যদি আপনার দায়িত্বরে পালন করইন, দেখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কোনো পরিবর্তন আনবা। আর মোট কথা ওখানো নিজের ইমান আল্লাহর উপরে রইতো, কোনো পার্টির উপরে না, কোনো নেতার উপরে না, কোনো মানুষের উপরে না, কোনো অন্য খেয়ারের উপরে না, ইমান শুধু আল্লাহর উপরে রইতো। এবং যত আপনি কঠিন অবস্থা দেখতা, কোরআনের যদি উপরে আমরা গৌর করি, আমরা তো কোরআন বুঝি না, পড়ি না, ও কারণে আমরা ইলাইনে যাইতাম পারি না, বা আশা এক্সপেকটেশন বা ইমান আমরা বাড়ে না। কোরআনও যদি আপনি একটু তদব্বর করেন, চিন্তা ফিকির করেন, তাহলে দেখবা যত কঠিন অবস্থা আয়, আল্লাহ তাআলা অবস্থা পরিবর্তন করার যে প্ল্যানিং যেটা, এটা আরো করিব আয়। কারণ গ্রাফ এইভাবে যে মুসলমান বা যারা উম্মতে মুসলিমা এরা রদপতন হয় এইভাবে, এবং এক জায়গাতে গ্রাফটা আপওয়ার্ড রাইজিং হয়, উপরে দিয়ে এটা উঠতে থাকে এবং এটা খেনে হয়, এখানেও কিছু মেহনত হয়। আল্লাহ তাআলার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং গোটা গালিব হয়। ইতিহাসে এটা বিভিন্ন জায়গাতে এইরকম ঘটনা ঘটিত হইছে, এখনো সেই ঘটনা ঘটিত হইব। এর লাগি জরুরত হইল আমরা নিজরে প্রকৃত দিনদার বানানি, ইমানদার বানানি। আর যুবক হলরে উদ্দেশ্য করিয়া যে কয়েকটা কথা আমি কইছি, আমি আশাবাদী, আশা করি আমার ভাই হলে এগুলার উপরে আমল করবা, নিজের দায়িত্বরে বুঝবা, নিজরে আদর্শ উত্তম চরিত্রবান ভালো মানুষ প্রকৃত ইমানদার হিসাবে গড়িয়া তুলবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা